আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু। 3 দিনের উত্তরবঙ্গ সফরে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলপাইগুড়িতে আজ কর্মী সভা। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যে বিধানসভা নির্বাচনের আগে উন্নয়ন ও সিএ ইস্যু সহ বিভিন্ন বিষয় নিয়ে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তা নিয়ে কৌতূহল তুঙ্গে। আগামীকাল কোচবিহার রাসমেলা ময়দানে কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী। আজই জলপাইগুড়ি থেকে কোচবিহার যাবেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। এদিকে মুখ্যমন্ত্রী কোচবিহারে আসার দিনেই শহরের বিভিন্ন স্থানে শুভেন্দু অধিকারীর নামে ফের পোস্টার পড়েছে। কোথাও লেখা দাদার অনুগামী, কোথাও বাংলার মুক্তিসূর্য, কোথাও আবার মুখ্যমন্ত্রী ফ্লেক্সের পাশে লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ডে আজ শুভেন্দু অধিকারী এক অরাজনৈতিক সভায় যোগ দেন। সভামঞ্চ থেকে তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, মানুষের আন্দোলন ছিল। পদের লোভ দেখিয়ে তাঁর রাজনৈতিক অবস্থান নির্ধারণ করা সম্ভব নয় বলেও তিনি জানান। শ্রী অধিকারী বলেন, মন্ত্রিত্ব ছাড়ার পরও মানুষ তাকে সমর্থন জানিয়েছেন। ভারতকে বাদ দিয়ে বাংলা নয়, দেশের সংবিধান জনগণের দ্বারা স্বীকৃত কোনো রাজনৈতিক দলের নয়। তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলেও শুভেন্দুবাবু অভিযোগ করেন। হলদিয়া বন্দরকে সতীশ সামন্তর নামে করার দাবি জানান তিনি। বিজেপি ও সিপিআইএম এর নেতারা যৌথভাবে ষড়যন্ত্র করে রাজ্যের বিভিন্ন স্থানে দাদার অনুগামী হিসেবে পোস্টার লাগাচ্ছে বলে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছেন। হাবড়ায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, চাঁদপাড়ায় ইতিমধ্যেই বিজেপি এবং সিপিআইএম এর কয়েকজন কর্মী পোস্টার লাগানোর সময় ধরা পড়েছে। বনগাঁ, হরিণঘাটা, কল্যাণী, হাবড়া সহ বিস্তীর্ণ এলাকায় দাদার অনুগামী বলে পোস্টার ফেলা হয়েছে। বিজেপি এই বিষয়টা নিয়ে ছেলে খেলা শুরু করেছে বলে তাঁর অভিযোগ। কোভিড পরিস্থিতির কারণে সংসদের শীতকালীন অধিবেশন এবার হচ্ছে না। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে সব দলই এই অধিবেশন বাতিল করার পক্ষে। তারা একেবারে জানুয়ারিতে বাজেট অধিবেশনে যোগ দিতে চান। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যে বিতর্কিত কৃষি আইন নিয়ে আলোচনার জন্য সংসদের অধিবেশন ডাকার দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন, শ্রী যোশী তার প্রাপ্তি স্বীকার করেন। কোভিড-19 সংক্রমণ ঠেকাতে গণটিকাকরণের জন্য কেন্দ্র নীতি নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রথম দফায় 30 কোটির মতো নাগরিককে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ফাইজার, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক কোভিড ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য সরকারের অনুমোদন চেয়েছে। এই ছাড়পত্র পেলেই টিকাকরণের কাজ শুরু হবে। প্রথম যাদের এই ভ্যাকসিন দেওয়া হবে তাদের মধ্যে থাকছেন স্বাস্থ্যকর্মী সহ সামনের সারির করোনা যোদ্ধা এবং 50 ঊর্ধ্ব নাগরিকরা। এরপর তা পাবেন 50-এর কম বয়সী কিন্তু কোমরবিডিটি রয়েছে এমন মানুষজন। বাদবাকি নাগরিকরা ভ্যাকসিন পাবেন সবার শেষে। গোটা প্রক্রিয়া সামলাবে 20টি মন্ত্রক। এদিকে দেশে করোনা থেকে আরোগ্যের হার 95% ছাড়িয়েছে। দৈনিক করোনা সংক্রমণ 22,000-এর কাছাকাছি নেমে এসেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত রাতে তাঁর ভালো ঘুম হয়েছে এবং তিনি ভালো আছেন। রাইস টিউব সহ বাকি সব চ্যানেল খুলে নেওয়া হয়েছে। আজ বেলা 11:20 নাগাদ উডল্যান্ডস হাসপাতালের একটি চিকিৎসক দল তাঁকে নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ির পথে রওনা হন। সঙ্গে ছিলেন শ্রী মীরা দেবী। ক্রনিক সিওপিডির রোগী বুদ্ধবাবুকে বাড়িতেও বাইপ্যাপের সাহায্য নিতে হবে। মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। সপ্তাহখানেক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরতে পেরে খুশি প্রাক্তন মুখ্যমন্ত্রী। উত্তর 24 পরগনার ঘোলা থানার নাটাগড় কদমতলায় এক বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত শাসক দলের কর্মী বলে অভিযোগ। গতকাল রাতে কদমতলা এলাকায় আশিস সাহা নামে এক বিজেপি কর্মীর দোকানে তৃণমূল কংগ্রেস কর্মী রাজু দাস কয়েকজন দুষ্কৃতী নিয়ে চড়াও হয়ে মারধর করে। আক্রান্ত বিজেপি কর্মী ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা প্রসঙ্গে পানিহাটির প্রশাসক নির্মল ঘোষ জানান, দেওয়াল দখল নিয়েই দুপক্ষের মধ্যে গোলমাল হয়েছে। এদিকে জেলার পানিহাটি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ঘোলায় তৃণমূলের কার্যালয়ে দুষ্কৃতীরা গতরাতে আগুন লাগিয়ে দেয়। শাসক দলের নেতা সোমনাথ দে অভিযোগ করেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে, যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা এনামুল হককে আজ আবার সিবিআই গোয়েন্দারা আসানসোল জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। গতকালও তাকে জেরা করা হয়। আগেই জানানো হয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার চক্রের তদন্তে সিবিআই আরো 4 বিএসএফ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। আলিপুরদুয়ার জেলার মাদারিঘাট থানা এলাকার জলদাপাড়া অভয়ারণ্য থেকে বেরিয়ে ট্রাকের ধাক্কায় একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। গত রাতে 31 নম্বর জাতীয় সড়কে রাস্তা পেরিয়ে খয়েরবাড়ি জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার সময় শিলিগুড়িমুখী দ্রুতগামী ট্রাকটি পুরুষ হাতিটিকে ধাক্কা মারে। আজ ভোরের দিকে তার মৃত্যু হয়। ট্রাকের চালক ও খালাসি পরে ময়নাগুড়ির কাছে ঝাঝাঙ্গিতে ধরা পড়ে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ সংবাদ দুপুর 3টায়।